উয়েফাকে প্রশ্ন ছুড়ে দিলেন মিশরীয় লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। জানতে চান ফিলিস্তিনি পেলের মৃত্যু কেন, কিভাবে হলো। কারণ ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সুলেইমানের মৃত্যুকে স্বাভাবিকভাবে তুলে ধরেছে বিশ্ব দরবারে। তাতেই প্রশ্ন তুলেছেন সালাহ। বর্তমানে মুসলিম ফুটবলারদের রোল মডেল মিশরীয় লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাহ, যিনি ফুটবলারের বাইরে একজন মানবিক মানুষও বটে। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি। এবার ফিলিস্তিনের পেলে খ্যাত সুলেইমান আল উবেইদের মৃত্যু কেন হয়েছে তা জানতে চাইলেন উয়েফার কাছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কাল বৃহস্পতিবার ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, সুলেইমান আগের দিন দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন। যিনি পেলে অব প্যালেস্টাইন ফুটবল নামেও পরিচিত ছিলেন। 41 বছর বয়সী সুলেইমান 24টি আন্তর্জাতিক ম্যাচে 2টি সহ ক্যারিয়ারে শতাধিক গোল করেছেন। এই মৃত্যুর পর ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নিজেদের এক্স অ্যাকাউন্টে লিখেছে সুলেইমান আল উবেইদকে বিদায়, যিনি ফিলিস্তিনি পেলে। একই সঙ্গে এমন এক প্রতিভা যিনি অসংখ্য শিশুর কাছে ছিলেন আশার উৎস, এমনকি সময়ের সবচেয়ে অন্ধকার অধ্যায়েও। এই পোস্টের পরেই চটেছেন মিশরীয় তারকা সালাহ। উয়েফার দেওয়া পোস্ট শেয়ার করে লিখেছেন, আপনারা কি বলতে পারেন তিনি কিভাবে মারা গেছেন, কোথায় এবং কিভাবে? সালার ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ এবারই প্রথম না। এর আগেও ইসরায়েলি আগ্রাসনের ভুক্তভোগী ব্যক্তিদের সহানুভূতি প্রকাশ করতে দেখা গেছে তাকে। এছাড়াও 2 বছর আগে তিনি মিশরীয় রেড ক্রসের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠিয়েছেন। সুলেইমান সহ চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 662 ফিলিস্তিনি ক্রীড়া ব্যক্তিত্ব ও তাদের স্বজনের মৃত্যুর খবর জানা গেছে। জিহাদ আল হাসান, নিউজ 24।